আল্লাহ তাআলা ওই দয়া দিয়া দিয়া মায়া দিয়া দিয়া তোমারে আমারে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে বান্দা তোরে আমি অত্যন্ত দয়া দিয়া দিয়া মায়া দিয়া দিয়া বানাইছিলাম। ফেরেশতার দলেরা না করেছিল, এরপরে আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। তোরে আমি এমনি এমনি বানাই নাই, তোরে অতি সুন্দর করে বানাইলাম। তোর মতো অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই নাই। কেন কেন জানো? দুনিয়ার ভিতরে সবচাইতে কিতাব যেগুলা আছে, সবচাইতে উত্তম একেবারে সুন্দর যে কিতাবটা আল কুরআনুল কারীম, ওই কুরআনুল কারীমটা মানুষ ধরে আমি আল্লাহ তাআলা দান করব। কুরআনের মর্যাদা যেমন, কুরআনের ইজ্জত যেমন, তেমন ইজ্জত দিয়া দিয়া সম্মানিত করে করে আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। দুনিয়ার যত মাখলুকাত রয়েছে এত ইজ্জত দিয়ে এত ইজ্জতের সহিত সম্মানের সহিত কাউরে বানাই নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ফেরেশতা বডিটা শুধু তোদের হাতে বানাইবি, আমি আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে দেহটা আমি আল্লাহ তাআলার ইশারায় বানাইবে। আর দেহর ভিতরে একটা মাথা আছে, ওই মাথাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইব। আল্লাহ বলেন আমার হাত দিয়ে বানাইব, আমার যেমন করে ইচ্ছা হয় আমার বান্দা বান্দীদেরকে তেমন করে বানাইব। এই বান্দা দুনিয়ার জমিনে যাবে, জবানটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইব, চেহারাটাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইব। এই চেহারা নিয়ে নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, এই জবানটা নিয়ে নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, এই চক্ষু দিয়ে দিয়ে আমি আল্লাহর কোরআনটা পড়বে, আমি আল্লাহর নাজ নিয়ামত গুলা দেখবে, এই কপালটা দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলাকে সিজদা করবে, জবান দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার সামনে ঈশা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিককে আল্লাহ তাআলা বলবেন বান্দা ঈশা ঈশা বলবে এত সুন্দর করে, আর জীবনটা অন্য প্রাণীর মতো দিলে হবে না, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা এর জীবনটা বানায় দিব যেন অন্য কোনো মাখলুকাতের সাথে জবানের কোনো মিল পাওয়া যায় না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সেই 1400 বছর আগে জানা দেয় والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم گر تمی خواهی مسلما جیشتان نیست ممکن جز با قرآجیستن چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ راہم بخا اللہ اکبر। কোরআনের আওয়াজ খারাপ লাগেনি? না না, আল্লাহ তাআলা তো কোরআনটাকে মজা দিয়ে দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কথাই তো এই কোরআনুল কারীম। কোরআনুল কারীমের কারো কোনো মুসলমানের কখনো খারাপ লাগতে পারে না, ঠিক কি না? শুধু মুসলমান নয়, কাফের বিদিন নাস্তিক মুরতাদ যারা কোরআনুল কারীমটাকে আজকে মানে না, তারাও বলে নাই কোনোদিন যে কোরআনের আওয়াজটা মজা লাগে না। আমাদের সাথে কত ঘটনাই তো বইটা চায়, কত হিন্দুরা কোরআনের তেলাওয়াত শুনতে চায়, কতরা কোরআনের তেলাওয়াত শুনতে চায়। আপনাদের এই টাঙ্গাইলেও গত বছর এক জায়গার ভিতরে মাহফিলে গিয়েছিলাম, অবাক হয়ে গেলাম।
নারী পুরুষ হিন্দুরা ধর্ম কর্ম ভুলে গিয়ে মাহফিলের ভিতরে কোরআনের আলোচনা শোনার জন্য বেকার হয়ে যায়। এই টাঙ্গাইলে ওই দিক আপনাদের সখীপুরেই মনে হয় ওই সাইডের একটা সাইডের ভিতরে গেলাম, কয়েকজন হিন্দুরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, আলোচনা শুনতেছে, প্যান্ডেলের খবর নিলাম, কই মা বোনদের ভিতরে অধিকাংশ হিন্দু মা বোনেরা। তার মানে কোরআনের আলোচনা, কোরআনের আওয়াজ সবার কাছে মজা লাগে, ঠিক কিনা? অতএব দুনিয়ার শিক্ষার চাইতে অগ্রাধিকার কোন শিক্ষা? কুরআনুল কারীম অবশ্যই অবশ্যই তোমার আমার ছেলেকে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে। কেন বানাইবা না? আজকে তাকায় দেখো না রে মুসলমান, আজকে টঙ্গীর ময়দানে তাকাইয়া দেখো না, নির্মম ভাবে ঘুমন্ত অবস্থায় কিছু সংখ্যক উলামায়ে কেরাম, কিছু সংখ্যক মুসল্লিরা ওই জায়গার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। কেউ ঘুমাইতেছে, কেউ সাজদা দিতেছে, কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এমত অবস্থায় কিছু দালালের দলেরা, নাস্তিক মুরতাদেরা ওই মুসল্লিদেরকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। দেখেন না খবর? হ্যাঁ, আমি বলবো সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, কোনো দল নাই, কোনো মত নাই। সন্ত্রাসীর পরিচয় একটাই, সে সন্ত্রাস। মুরতাদের পরিচয় একটাই, সে মুরতাদ, ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা ঘুমাইতেছে, ভোরবেলা উঠেছে কুরআনুল কারীমটা পড়বে। এত বড় সন্ত্রাসী মাদ্রাসার ছাত্রগুলারে জিম্মি করে 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 শিক্ষকগুলার এমন ভাবে পিটাইছে, শরীরের ভিতরে দাগ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ব্যথা নিয়ে কথাগুলা বলতেছি, ভুল বুঝবেন না রে বাবা। আমরা যদি এদের উপরে ক্ষিপ্ত হই, পেশাব করে দিলে এই জমিন থেকে ভাগতে বাধ্য হবে, ঠিক কিনা? আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা সুস্থ সুন্দর ভাবে এই দেশের ভিতরে কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আর তোমরা দেখলাম কি, ছাত্রদেরকেও মারলা, শিক্ষকদেরকেও মারলা, অবলা সরলা, একেবারে অশিক্ষিত। আমার অবলা সরলা গ্রাম থেকে অশিক্ষিত মুরব্বী বাবারা গিয়েছিল, সাজদা অবস্থায় যে মারলা, রক্তগুলা জমিনের ভিতরে টপ টপ করেছে। 3 থেকে 4 জন বা 5 জন একেবারে জায়গার ভিতরে ডেড ফেল হয়ে গেল। এবং শুধু 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 তাবলীগের মুরব্বীরা, তাবলীগের মুসল্লিরা আজ পর্যন্ত হাসপাতালের ভিতরে অবস্থান করতেছে। মাগার কেন বললাম ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন? এই নাস্তিকদের দলের ভিতরে ওয়াসিফ নামক নাস্তিক, এই নাস্তিকের দলের ভিতরে বড় বড় ডাক্তার আছে, বিভিন্ন জায়গায় ফিট করে রাখছে। তাবলীগের লোকদের চিকিৎসার জন্য এই জায়গার ভিতরে নেওয়া হয়। এই ওয়াসিফ নিষিদ্ধ করে দেয়, এই হেফাজতের দলকে তোমরা চিকিৎসা দিবা না। কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ হলে এই কাজ করতে পারে। অতএব এই জন্য বললাম যে এই দেশের ভিতরে সুস্থ সমাজ গড়তে হলে প্রতিটা সেক্টরে আবেদ লোক, ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? এই ওয়াসিফ হচ্ছে ইঞ্জিনিয়ার, এত বড় বদমাইশ বুড়া হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সন্ত্রাসীদের কাতার ছাড়তে চায় না। অস্ত্র মস্ত্র মামলা দিয়া সব সময় রেডি আমাদেরকে হাঙ্গামা করবে। তাবলীগের কাজ হাঙ্গামা করা না, ঠিক কিনা? আরে ভাই, তুমি যার জন্য দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতেছ, ও তো ওখান থেকে হাতি তালি দিতেছে। শুধু তাই নয়, খবরের কাগজগুলা পড়ে 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 দেখবেন ভারত এবং ইসরায়েল মিলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এদেরকে দিয়ে পায় তারা চালায়। এরা ভারত এবং ইসরায়েলের দ্বারার মুসলমান হয়ে বুঝল না, পিনাকিক নামক একজন লোক আছে বাইরে, লন্ডন বা আমেরিকাতে থাকে, হিন্দু মানুষ হয়েও বুঝলো উলামায়ে কেরাম কি, কুরআনুল কারীম কি। আর তুমি আমি নামদারি মুসলমান হইয়াও দেশের মহব্বত বুঝলাম না, দেশের উলামায়ে কেরাম কি চিনলাম না। ওই তো দেখলাম গতকালকে এক চুরে ধরেছে মুআজ বিন নূর। কোন চোর? মুআজ বিন নূর ধরা খেয়েছে। আস্তে আস্তে সবগুলা ধরা খাবে ইনশাআল্লাহ। কারণ আমরা উগ্রবাদী না, কি বলেন? আমরা উগ্রবাদী না,
জঙ্গিবাদী না, আমরা হচ্ছি সুস্থ সমাজবাসী। সুস্থ সমাজ কেমন করে গড়তে হয় আমরা সেই প্রত্যাশী, ঠিক কিনা? আমরা এটাই চাই, জমিনের ভিতরে তোমরাও থাকবা আমরাও থাকবা, কোনো মারামারি কাটাকাটি করতে চাই না। ভাই ভালো করে বুঝবেন, যেই দলের ভিতরে এত কিছু থাকার পরেও আপনি যদি বলেন না এই দলই সঠিক, তাহলে আপনি বেঠিক। ভাই আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসায় অস্ত্র শস্ত্র পেয়েছেন? আপনাদের এই নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসা না? অস্ত্র পাইছেন নাকি? আজ পর্যন্ত পাইছেন? কোন তাবলীগ কাকরাইলের মুরব্বীদের বাসায় অস্ত্র শস্ত্র পাইছেন? তো ওয়াসিফের ঘরের ভিতরে পাওয়া যায়, ওয়াসিফের সন্তানের ভিতরে পাওয়া যায়। কারণ এই দেশের ভিতরে এরা মূলত চায় কি, ওরা জগৎ সৃষ্টি করতে চায়, ক্ষমতা চায়। আর আমরা ক্ষমতা চাই না, আমরা সুস্থ একটা সমাজ চাই, ঠিক কি না? এই জন্য বললাম তোমার আমার ছেলেকে কুরআনুল কারীমটা শিক্ষা দিয়া 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 ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা। যে সেক্টর আছে বাংলার জমিনের ভিতরে, ওরে ওই সেক্টরের ভিতরে ভর্তি কইরা দিবা, ঠিক কিনা? ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? যদি একজন আলেম ডাক্তার হয়, যদি একজন আলেম ইঞ্জিনিয়ার হয়, তাহলে সুস্থভাবে সুন্দরভাবে জাতি চিকিৎসা পাবে, ঠিক কিনা? সুস্থভাবে সুন্দরভাবে বিল্ডিং গুলা একেবারে নির্মাণ হবে, ঠিক কিনা? অন্যথায় যতদিন পর্যন্ত আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবা না, ততদিন পর্যন্ত লাঞ্ছনা গুঞ্চনা সহ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন ওয়াতিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফল বানাইলাম, তিন ফলের কসম খাইলাম। জৈতুন বানাইলাম, জৈতুনের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা তুর পর্বত বানাইলাম, তুর পর্বতের কসম খাইলাম। ওই তুর পর্বত কোনটা জানো? তুর পর্বত তো ওইটাই যেটা মুসা পয়গম্বর ওখানে গিয়া গিয়া আল্লাহর সাথে কথোপকথন করতো, ঠিক কিনা? তিনি নি আমরা হাজী সাহেব আছেন না? আছেন? তুর পর্বতের যে মাটি, সেই মাটি আমরা কোন জায়গায় দেই? চোখের ভিতরে লাগাইলেই কি বারে? জুতি বারে। সামান্য পাহাড় নয়, এত বরকতপূর্ণ একটা পাহাড়ের কসম খেয়ে কি আল্লাহ তাআলা জানায় দে, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। ওই পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো ওইটাই যেই জায়গার ভিতরে সারা বিশ্ব থেকে মুসলমানরা তাওয়াফ করার জন্য যায়। ওই পবিত্র নগরীর কসম খেয়ে কি আল্লাহ তাআলা জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন আহসানি তাকওয়ীম, অতি উত্তম রূপ দিয়ে আমি আল্লাহ বানাইলাম। এমনি এমনি বানাই নাই, আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন কেন জানো? কারণ একটা সময় আসবে তো আসবে, এমন আসবে একটা সময় বাংলাদেশের মানুষদের দিলের ভিতরে নাস্তিক আর মুরতাদরা ঢুকায় দিবে। এরা নিজেরাই বলবে মানুষ মূলত মানুষ ছিল না, মানুষ ছিল পশু পাখি বান্দর, ঠিক কিনা? বলে নাই? বলেছে, বলেছি। আল্লাহ তাআলা এই জন্যই তো 1450 বছর আগে প্রশ্নের উত্তর দিয়া দেয়, বান্দা আমি তোরে বান্দর কইরা বানাই নাই, হিংস্র জানোয়ার কইরা বানাই না। আমি আল্লাহ তাআলা মানুষ রূপ দিয়া 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 বানাইলাম, অতি উত্তম রূপ দিয়া দিয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, আরে বান্দা আমি আল্লাহ তাআলা তো রহমান, রহমানের দিয়া দিয়া রহম দিয়া দিয়া ভালোবাসা মহব্বত দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা তোর উপর কুরআনটা নাজিল করলাম, তোকে সৃষ্টি করলাম, তোকে বাক শক্তি দান করলাম, কথা বলার মতো যোগ্যতা দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআনা
পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহ পাকই তো হচ্ছে রহমান, ঠিক কি না? আল্লাহর মতো রহমান কেউ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা বান্দা তোদেরকে কোরআনটা দান করলাম, কোরআনের শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা তো আদম পয়গম্বর থেকে নিয়া যত মানুষ এসেছে সবার ভিতরেই তো কোরআনুল কারীমটা ঢোকা দেওয়া হয়েছিল। পাগার দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে আমাকে এমন ভাবে পয়দা করে দেয়, নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার কোরআনটাকে খুঁজতে থাকো, ঠিক কিনা? ওই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ডাক দিয়ে বলেন বান্দা আমি তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে কোরআনটা দান করলাম, কোরআনের শিক্ষা দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম, তোরে সৃষ্টি করলাম। আল্লাহ এই সৃষ্টি করার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোরে বয়ান শিক্ষা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে কথা বলার যোগ্যতা দান করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানানোর পর তোরে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা দান করে দিলাম। অন্য অন্য প্রাণীর কি তা কোন প্রাণী মানুষের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। অন্য অন্য প্রাণীরা একটা জবান নিয়ে, একটা কথা নিয়ে জমিনের ভিতরে এসেছে, ওই জবানটা নিয়ে, ওই কথাটা নিয়ে এই দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা? সামান্য একটা উদাহরণ দিই, যত শত প্রাণী আছে সবাই একটা আওয়াজই দেয়, একটা কথা নিয়ে আসে। যেমন বিড়ালের দিকে তাকান না, বিড়াল ম্যাও ম্যাও ছাড়া কোনো কিছু বলতে পারেনি, কুকুর কুকু ছাড়া অন্য কিছু বলতে পারে না, পুরু কুকু কুক ছাড়া অন্য কোনো আওয়াজ দিতে পারে না। যত শত প্রাণী আছে, কোটি 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 প্রাণী আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, কোন প্রাণী মানুষ এবং জিনের মতো এত সুন্দর করে কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ তোরে কথা বলার যোগ্যতা দিয়ে দিলাম, তোকে এত সুন্দর চুক্তি দিয়ে দিলাম, কেন জানো? এই চক্ষু দিয়ে কোরআনুল কারীমটাকে পড়বি, এই জবান দিয়ে কোরআনুল কারীমটাকে পড়বি, আর চক্ষু দিয়া দিয়া কোরআনুল কারীমটাকে দেখবি। আমি আল্লাহ তোরে দুইটা হাত, তোরে আমি আল্লাহ তাআলা দুইটা পা দিয়ে দিলাম, দুইটা হাত এবং পা দিয়ে দিয়া মসজিদের দিকে রওনা হ। মসজিদের ভিতরে গিয়া গিয়া আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি, আমি আল্লাহ তাআলার জন্য সব কিছুই করবি। কেন কেন বান্দা জানো, ওরে বান্দা তোরে আমি অতি উত্তম রূপ দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের জন্যই তো তোর এত মর্যাদা। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, তো এসেছেন, চলতেছে এখনো পর্যন্ত কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা যেই দিন কোরআনুল কারীমটা নাজিল করলেন, ওই দিন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেই পরিমাণ ইজ্জত ছিল এর চাইতে কমছে নাকি বাড়ছে? আগে যে কম ছিল বিষয়টা এমন নয়, কিন্তু কোরআন যার সাথে লেগে যায় ওটু তার ইজ্জত কোরআন বাড়ায় দেয়, ঠিক কিনা? কেমন বাড়ায় দেয়? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যেই দিন কোরআনুল কারীমটা পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ তাআলা নাযিল কইরা দে, আমি আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দে, এ রে জিবরাইল আমার মুহাম্মদ
যদি হেরা গুহার ভিতরে থাকে কোরআনটা ওই জায়গার ভিতরে তুমি নাজিল করবা। যদি মক্কা নগরীর ভিতরে থাকে কোরআনটা মক্কা নগরীর ভিতরেই নাজিল করবা। আমার পয়গম্বর যদি অন্য পাহাড় পর্বতের উপর থাকে ওই জায়গার ভিতরে কোরআনুল কারীমটা নাজিল করবা। যদি নিজের হুজরা খানার ভিতরে থাকে ওই জায়গার ভিতরে কোরআনুল কারীমটা নাজিল করবা। শুধু তাই নয়, আমার হাবিবুল্লাহ যদি মক্কা ছেড়ে ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, মদিনাতুল মুনাওয়ারায় ওই জায়গার ভিতরে কোরআনুল কারীমটাকে পাঠায় দিবা, ওই জায়গার ভিতরে নাজিল হবে। অতএব বুঝাবার উদ্দেশ্য কোরআনের জন্যই তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাইরা যায়, ঠিক কি না? কেমন মর্যাদা? আল্লাহ বলেন আমার কথা আমার মুহাম্মদ যেখানে থাকবে সেখানে। এমন নয় আমি আল্লাহ তাআলা কোরআনটা হেরা গুহার ভিতরে নাজিল করব, মুহাম্মদকে মদিনা থেকে এখানে আসতে হবে। না 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 না, আমার মুহাম্মদ যেখানে যাবে কোরআনুল কারীমও সেখানে চইলা যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আপনার এত মর্যাদা। কোরআনুল কারীমের সাথে যার যত সম্পর্ক দুনিয়ার ভিতরে তার তত মর্যাদা, ঠিক কি না? আল্লামা আহমদ শফী দুনিয়ার জমিনে নাই, আহমদ শফীর কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল। এই জন্য আজ অব্দি পর্যন্ত যারা আহমদ শফীর নামটা নেই ইজ্জতের সহিত নেই, ঠিক কি না? একটু আগায় যান না, হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নামটা ইজ্জতের সহিত নেয় কেন? হাফিজির সম্পর্ক ছিল কোরআনুল কারীমের সাথে, ঠিক কি না? আপনাদের এই টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ ভাসানী লোকটা টাঙ্গাইলের ভিতরে শুয়ে আছে, বড় দুঃখ হয়। ওনার কবরটা জিয়ারত করার জন্য এই তো গত মাসে গেলাম, গিয়া দেখলাম এমন কিছু আকাম কুকাম নাই যে এই কাজটা ওই জায়গার ভিতরে হয় না। কিন্তু আল্লাহর বান্দার মুখ দিয়া যে কথাটা বাইর হইতো ওই কথাটাই সঠিক হইতো, ঠিক না? আল্লাহর বান্দার কোরআনের সাথে সম্পর্ক ছিল। আলেম বলো আর রাজনীতিক লোকেরা বলো, জনসাধারণ মানুষ বলো, যারা আব্দুল হামিদ ভাসানীর নামটা নেই ইজ্জতের সহিত নেই কি নেয় না? কারণ কি জানো? কারণ একটা, আব্দুল হামিদ ভাসানীর সম্পর্কটা কোরআনুল কারীমের সাথে ছিল, ঠিক কি না? আল্লাহ তাআলা তো এই জন্যই তোমাকে আমাকে ইজ্জত দিবেন, মর্যাদা দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই তো আপনার আমার উপর কোরআনুল কারীমের আমানতদারিতা দেয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। कलाम जिंदा कुरान हकीम हकमते उलाया जालसतु कदीम जमीउल इल्म फिल कुरान लेकिन तकासरत अन्हु अफहामुर रिजाल। अल्लाहु আকবার। আরব লাগাইনি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই কোরআনুল কারীমটাকে পাহাড়কে দিয়েছিলাম, জমিনকেও দিয়েছিলাম, আসমানকেও দিয়েছিলাম, মাগার কেউ গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জমিন জানা দেয়, ওগো আল্লাহ এমনি এমনি আছি, ভালো আছি, অত্যন্ত
আরামের সহিত আছি। এই কোরআনের দায়িত্ব নিয়ে নিয়ে আর আরামের ঘুমটাকে হারাম করতে চাই না, আরামটাকে আর ব্যারাম করতে চাই না। আসমানও জানায় দেয় ওগো আল্লাহ এমনি এমনি আছি তো ভালো আছি, আর অভদ্র হইতে চাই না। পাহাড়ও জানায় দেয় ওগো আল্লাহ এমনি এমনি আছি তো ভালো আছি, আর বেয়াদব হইতে চাই না। অর্থাৎ কুরআনুল কারীমটাকে কেউ গ্রহণ করতে চায় না। আল্লাহ বলে ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আল্লাহ তাআলা আবার বলেন ইন্নাহু কানা যালুমা জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কেমন জানো, মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো দুর্বল, মানুষের মতো মূর্খ। আমি অন্য কোনো প্রাণী কেমন করে করে বানাই নাই। মানুষ কেমন মূর্খ জানো, মানুষ একেবারে অজ্ঞ, মানুষ কোনো কিছুই জানে না। মানুষ জানে না বিদায়ী তো সহজেই সবকিছু গ্রহণ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি মানে না? সবাই আল্লাহ তাআলার জিকির করে সকালবেলা সন্ধ্যাবেলা, আল্লাহ তাআলা কি রুকু করে, আল্লাহ তাআলা কি সিজদা করে। গাছের দিকে তাকান না, সারাক্ষণ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। আপনি সাপের দিকে তাকান না, সাপ 24 ঘন্টা ওয়ালটা আল্লাহ তাআলা কি সিজদা দিয়ে দেয়। গরু ছাগলের দিকে তাকান না, আল্লাহ তাআলাকে অল টাইম রুকু করতেই থাকে। আর আল্লাহ তাআলা একটা জবান দিয়া দিয়েছে কি আল্লাহর করতে থাকে সুবহানাল্লাহ। সবাই বুঝে, মানুষ আল্লাহ তাআলাকে একমাত্র বুঝে না, ঠিক কিনা? এজন্যই তো ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা যা কিছুই বলে না কেন আমরা ওইটার ভিতরে নিমজ্জিত হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি মানুষের মতো দুর্বল করে অন্য কোনো প্রাণী বানাই নাই। এরপর আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটা মানুষের উপরেই নাজিল করলাম। মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম, ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। जिसते कुरआन ऐ कलामे हक शिनास रूनुमाए रब नस आमुद बनस हरफे हरफश रसते दर बर मानवी दर मानवी आए के मान्ना जीब कुरआने আজিম তাকু জাদর উজরবি বাসি মুকিম। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক কিনা বলো? করবে কেমন করে কুরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ আমার কোরআনে হাফেজ, তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি কুরআন বাঁচাবে ইসলামের মান, ঠিক না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আর বিমান পড়ে ছাই হইল, আমার কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, ওই কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান।
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক কিনা চিল্লায় বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমটাকে কেউ ধ্বংস করতে পারবে না। আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, মানুষ বলেন, জিন বলেন, শয়তান বলেন, মাখলুক অন্য মাখলুকাত বলেন, কেউ কুরআনুল কারীমকে ধ্বংস করতে পারবে না। পাকিস্তানের জিয়াউল হক তদানীন্তন সময়কালে প্রেসিডেন্ট যে কোনো বিমান বালা দিয়ে যে কোনো জায়গায় যাইতেছিল, ফায়ার সার্ভিসের লোকেরা জানা দেয় সবাই ইন্তেকাল করে, কারো লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই জিয়াউল হক যে জায়গার ভিতরে ছিল ওই জায়গায় ছোট্ট একটা কুরআনুল কারীম পাওয়া যায়। আমরা তাকে দেখলাম এই কুরআনুল কারীমটা এমন ভাবে আসি জিয়াউল হকের কোনো অস্তিত্ব নাই, বিমানেরও কোনো অস্তিত্ব নাই। মাগার তাকায় দেখলাম কুরআনুল কারীমের একটা অক্ষরও আগুন পোড়াইতে পারে না, আগুন পোড়াইতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাকে নাজিল করলাম, মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। এই জন্যই তো দেখো না গভীর রাত্রির ভিতরে মাদ্রাসার ভিতরে আক্রমণ চালানো হয়, ওলামায়ে কেরামের ভিতরে আক্রমণ চালানো হয়, এরপর আজ অব্দি পর্যন্ত কুরআনুল কারীম ধ্বংস করতে পারে না। কারণ হেফাজতের দায়িত্ব কার হাতে রেখে দেয়? আল্লাহর হাতে রেখে দেয়। দুনিয়ার জমিনে কত মানুষ এসে কুরআনুল কারীমের আওয়াজ বন্ধ করতে চাইবে, মাগার কুরআনের ছায়া তলে যে চলে আসে ওরে আল্লাহ হেদায়েত দিয়া দেয়। বিন্দু পরিমাণ কারো দিলের ভিতরে যদি কোরআনের প্রতি মহব্বত থাকে গো, বয়ানের শুরুতে বলেছিলাম আপনাদের এলাকার হিন্দুরা কুরআনুল কারীমের আওয়াজ শোনার জন্য চলে আয়। এদের দিলের ভিতরে কোরআনের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। আমার দিল তো বড় সাক্ষী দিয়ে দেয়, মরার আগে যেমন করে হোক এরা ঈমান আইনা ফেলবে, ঠিক কিনা? অনেক হিন্দুরা নামে শুধু হিন্দু আছে, কিন্তু কাজে কর্মে পাক্কা মুসলমান। আছে না নাই? আছে না নাই? আছে, আছি, অনেকই আছি। দেখবেন দলিল কি অনেক সময় হিন্দু মারা যায়, মরার আগ মুহূর্তে বইলা যায় আমার দেহটারে পুড়াইবা না, আমার দেহটারে কাঠের আগুন দিয়ে দিয়ে পুড়াইবা না, নদীতে বাসায় দিবি, আমার দেহটারে পুড়াবি না। বৌদ্ধ বলেন অন্য যে কোনো ধর্ম অবলম্বনকারী না হোক না কেন, অনেকে অনেক সমাধান দেয় আমার দেহটাকে এমন বেইজ্জতি করবা না, যেই দেহটাকে পুড়াইয়া সারগার করে দেওয়া হয়, প্রয়োজনে নদী দিয়া বাসায় দিয়ে কোনো সমস্যা নাই। বুঝবেন অবশ্যই ও আর হিন্দু না, ও মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে তওবা করে কি হয়ে গেছে? মুসলমান হয়ে যায়। কুরআনটাকে বিন্দু পরিমাণ যে মহব্বত করবে, ও যদি বেদিনদের কাতারে ও চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস হয়, আল্লাহ তাআলা মনে হয় যেন মরার আগে ওরে হেদায়েত দিয়ে দেয়, ঠিক কিনা? পাকিস্তানের যুবক, এই যুবক ভাই, ঘটনাটা টান দিয়ে আলোচনা শেষের দিকে চলে আসবো। একেবারে উল্লেখযোগ্য একটা বাস্তব ঘটনা। পাকিস্তানের টকবগা যুবক, এত সুন্দর যুবক, পাকিস্তানি মানুষ দেখলেই তো মনে হয় কত সুন্দর, এত সুন্দর। পাকিস্তানি মানুষের চাইতে অন্য দেশের মানুষেরা এত সুন্দর নয়। এই পাকিস্তানি যুবক একটা মিল ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছে। এই মিল ফ্যাক্টরির ভিতরে অনেক দিন যাবত ইহুদি ধর্মের অবলম্বনকারী লোকদের সাথে কাজ করতেছে। দিন যাইতেছে, রাত্র আসতেছে, রাত্র যাইতেছে, আবার দিন আসতেছে। খারাপ লাগেনি? চলতেছে এমন করে চলতেছে। হঠাৎ একদিন দেখলো সেই টেবিলের সামনে কাজ করতেছে, সামনে আর একটা টেবিলের সামনে এত সুন্দর একটা রমণী কাজ করতেছে। তার দিকে তাকাইলে মনে হয় তাকায় থাকতে চায়। হায়রে, জীবনে কত সুন্দর রমণী দেখলাম, কত সুন্দর মানুষ দেখলাম, কত সুন্দর নারী দেখলাম, কত সুন্দর মেয়ে দেখলাম, এমন সুন্দর তো আর দেখি না। এই সুন্দর রমণী কোথা থেকে আসলো?
যুবক তো আল্লাহওয়ালা, যুবক তো 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে 5 বেলা কুরআনুল কারীমটাকে বুকের ভিতরে লাগায়, চোখের ভিতরে লাগায়, আবার চুমুও খায়। ওলামায়ে কেরামের সংস্পর্শ থাকে। মসজিদের ইমাম সাহেব যেমন করে চলতে পারে তেমন করে যুবক চলতেছে। যুবক শয়তানের ধোঁকার ভিতরে পড়া যায়। যুবককে শয়তানে ধোঁকা দিতেছে। যুবক বলে না না, সামনের দিকে এখনো যাবে না। কিন্তু 2-3 মাস যখন অতিবাহিত হয়, সামনে একেবারে টকবক একজন রমণী, কয়দিন আর দিলকে ঠিক রাখা যায়? হ্যাঁ, মানুষ তো গুনাহের দিকে যাবে স্বাভাবিক। এইটাই যুবক যেমন এমন করে মায়া যুবক যুবতীর কাছে যেমন করে মায়ার ভিতরে পইড়া যায়। আবার যুবতীটাও খেয়াল করতে, যুবকটাও সুন্দর, আমার দিকে তাকায় দেখে, তারও ভালো লাগা যায়। দোনো জলের এমন ভাবে ভালো লাগা যায়। একটা সময় কথা চলতেছে, হঠাৎ করে একদিন যুবক জানা দেয় আই লাভ ইউ। দিলেন না? হ্যাঁ, জীবনের প্রথম শুনলেন? না, শব্দটা খারাপ নয়, কিন্তু ব্যবহারের জায়গাটা খারাপ। বিবির জন্য আই লাভ ইউ বলা জায়েজ নাকি আরাম? কথা কয় না। আপনার মনে হয় খালি মেটা গুইল মার নাকি শরম পা? এটা পবিত্র একটা শব্দ না। ইংলিশ তো আল্লাহ তাআলার ভাষাই। দুনিয়াতে যত ভাষা আছে কার দান? আল্লাহর দান। যুবক যখন জানায় দেয় আমি তোমারে ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, যুবতীও জানায় দেয় আমিও তোমাকে মহব্বত করি, ভালোবাসি। দিন যাইতেছে, যুবক জানায় দেয়। এমন করে করে যদি চলতে থাকে আমাদের সাকসেস হওয়াটা কঠিন হয়ে যাবে। যুবতীর কোন দিন জানি আবার অন্য বেটার লগে বিয়ে হয়ে যায়। যুবতীকে জানা দেয় এরে যুবতী আমি তোমাকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করতে চাই। কয় না না, আমরা তো সম্পর্কের ভিতরে জড়ায় গেলাম। মাগারা দেখবেন, খেয়াল করবেন, ইহুদিরা কত কঠোর, ইহুদি নাস্তিক মুরতাদেরা কত কঠোর, আর আমরা কত সহজ। ইহুদি মেয়েটা জানায় দেয়, খ্রিস্টান মেয়েটা জানায় দেয় সম্পর্ক তো করেছি, জানি নাই যে তুমি মুসলমান, তুমিও জানো নাই আমি খ্রিস্টান, কিন্তু সম্পর্কের ভিতরে জড়া যায়। এমনি এমনি চলবে না, এমনি এমনি বিবাহ করতে পারবো না। বিবাহ করতে পারি, তুমি আমার মা বাবাকে রাজি করাইতে হবে। আমি তোমাদের ধর্ম গ্রহণ করতে পারবো না। আমি তোমাদের ধর্মটা গ্রহণ করতে পারবো না। আমাকে যদি পাইতে চাও আমার মা বাবার কাছে যেতে হবে। যুবক জানায় দেয় হাইরে কেমন মেয়েরে পছন্দ করলাম, বইতেও পারি না, শুইতেও পারি না, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, কোনো কিছুই ভালো লাগে না। যেদিকে থাকাই শুধু আমার রানী মহোদয়কে দেখি দেখি না, এমনটাই তো হয়ে যায়। যুবক জানায় দে কোনদিন তোমার বাবার সাথে কথা বলার জন্য নিবা, বলো তাড়াতাড়ি বলো, আমি যুবক ওই দিনেই চলে যাব। ইনভাইট দেওয়া দেয়, অমুক দিন আমার এক কোম্পানির থেকে আমার এক কলিগ আসবে, আমার এক মহব্বতের মানুষ আসবে, জানা দেয় আসুক, কোনো সমস্যা নাই, বিবাহ দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। একটা সময় দেখা যায় ওই জায়গার ভিতরে চা খাইতেছি সবার সাথে, সবাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাবা জানা দেয় যুবক অবশ্যই আমার মেয়েকে তোমার সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দিব। শর্ত হচ্ছে একটা, তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, তোমার মা বাবার সাথে একেবারে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে। শুধু তাই নয়, তুমি যে কোম্পানিতে চাকরি করো এই কোম্পানিতে চাকরি করতে পারবা না। আমরা যেই জায়গার ভিতরে তোমার ফেলা রাখি ওই জায়গার ভিতরে চাকরি করতে হবে। যুবক জানা দেয় কোনো সমস্যা নয়, যে কোনো মূল্যের বিনিময় হোক না কেন তোমার মেয়েকে চায়। একটা সময় ওই বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দেয়। যুবককে জানা দেয় তুমি আর তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারবা না। মোবাইলের সিমটা পাল্টাইতে হবে, ফোনটা পাল্টিয়ে ফেলতে হবে, সমস্ত নাম্বার গুলা ডিলিট করে দিতে হবে। শুধু তাই নয়, এই জায়গার ভিতরে চাকরি করতে পারবা না। কয়টা শর্ত? 3টা। আমাদের ধর্ম গ্রহণ করতে হবে,
তোমার বাবা মার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 3, যেই কোম্পানিতে আছো এই কোম্পানিতে চাকরি করা যাবে না। কারণ কি, এই কোম্পানির ঠিকানা তো তোমার মা বাবা জানে। এই কোম্পানির ভিতরে আর তুমি থাকতে পারবা না। যুবক জানা দে, কোনো সমস্যা না। একটা সময় দেখা যায় যুবক যুবতী অন্য জায়গার ভিতরে চাকরির জন্য চলে যায়, ব্যাগটাকে গুছিয়ে দিয়েছে, নতুন কোম্পানির ভিতরে চাকরি হয়েছে, ব্যাগের ভিতরে সমস্ত বই খাতা কাগজপত্র, ঘরের ভিতরে যা কিছু প্রয়োজনে ছিল সবকিছু ঢুকানোর পর পাশেই তো একটা ছোট্ট কুরআনুল কারীম যুবক যেটা সাথে সাথে রাখতো, দেখতেছে ঘরের ভিতরে কুরআনুল কারীমটা মনে হয় আমার দিকে রহমতের নজর দিয়ে তাকায়। আল্লাহু আকবার। যুবক যদিও সামান্য দুনিয়ার মায়ায় পড়ে কোরআনটা ছাইড়া দেয়, যুবক জানা দেয় আমি তাকায় দেখতেছি কোরআনটা আমার দিকে একেবারে অপলক দৃষ্টিতে তাকায় আছে। সবাই কাপড় গুলা ঢুকাই দিছি। যুবক জানা দেয় মনে হয় কোরআনটা আমাকে বলতেছিল, রে যুবক, এতদিন পর্যন্ত আমি কোরআন রে তুই চুমু খাইলি, এতদিন পর্যন্ত আমি কোরআনকে চোখের ভিতরে লাগাইলি, এতদিন পর্যন্ত 5 ওয়াক্ত আমি কোরআনকে না দেইকে তুই কাজের ভিতরে হাত দিতি না। আজকে সব কিছু তোর ব্যাগের ভিতরে জায়গা হয়, আজকে বুঝি আমি ছোট্ট কোরআনের জায়গা তুই ব্যাগের ভিতরে হবে না। যুবক এইটা ভেবে ভেবে কোরআনুল কারীমটাকে ব্যাগের ভিতরে কইরা নেওয়া যায়, কারণ শ্বশুর শাশুড়ি বিবি যদি দেখে ফেলে স্টিম রোলার চালু হয়ে যাবে। ব্যাগটা নিয়ে অন্য জায়গার ভিতরে, অন্য কোম্পানির ভিতরে চলে যায়। দিন যাইতেছে। যুবক জানা দেয় কোরআনুল কারীমের আওয়াজটা এত সুন্দর লাগে, হায় রে কতদিন যাবত যেন কোরআনটা পড়তে পারি না। হঠাৎ করে যুবকের বুদ্ধি এসে যায়, পড়তে পারি আর না পারি কোরআনুল কারীমটা তো একটা নজরও দেখতে পারি। সুবহানাল্লাহ। যুবক নতুন বাসা ভাড়া নিছে, বাসার ভিতরে দরওয়াজাটা খুললেই সর্বপ্রথম যেই জায়গার ভিতরে নজরটা পইরা যায় ওই জায়গার ভিতরে কোরআনুল কারীমটাকে রেখা দেয়, বিবি যেন না দেখে। সর্বপ্রথম দরওয়াজাটা খুলতে দেরি বিবির দিকেও তাকায় না, কোরআনের দিকে তাকায়। যুবক কিন্তু এখন বিদুর অন্তর্ভুক্ত, এরপরেও যুবকের দিল থেকে মায়া মহব্বত কোরআনের প্রতি আছে না নাই? আছে যার জন্য টাকা থেকে কিন্তু বিবির ভয়ে পড়ে না। এমন করে চলতেছে। হঠাৎ একদিন বিবি তাকায় দেখে আগে আমার স্বামী বাসায় যখন আসতো আইসা আমার কপালের ভিতরে চুমু খাইত, আমার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিত, আমাকে জড়াইয়া দিত। কিন্তু এমন কয়দিন হয়ে গেল আজকে আমার দিকে তাকায় না, কোন দিকে যেন তাকায় থাকে। ঘর থেকে বাইরে হওয়ার সময় আমার সাথে খুব মহব্বতের কথা বলে বের হইতো, এখন আর মহব্বতের কথা কয় না, কোন দিকে যেন তাকায় ঘর থেকে বের হয়ে যায়। বিবি দেখতেছি আজকে দেখবো আমার স্বামী কোন দিকে তাকায়। হঠাৎ করে দেখতেছি ওই যে তাকের ভিতরে লুকায়িত একটা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মহব্বতের কারণে আমার স্বামী আমার দিকে তাকায় না। বিবি কোরআনুল কারীমটাকে নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলা দেয়। সেই সকালবেলা ফেলা দেয়, বিকাল বেলা যুবক বাড়ির ভিতরে ঢুকতেছে তাকায় দেখে কোরআনটা না, দিলটা কামড় দিয়া দেয়, কোরআনুল কারীমটা কই, কি জন্য খুঁজতেছে। বিবির কাছে বলে না, কোরআনুল কারীমটা মনে এইখানে খুঁজতেছে, ওই জায়গার ভিতরে খুঁজতেছে। কারণ এমন শহরের ভিতরে চাকরি নিয়ে নেয় এই জায়গার ভিতরে কোরআনুল কারীম কিনেও পাওয়া যায় না। যুবক জানা দেয় কোরআনটা কই? বিবি বলে কি খুঁজতেছো? কোরআনুল কারীমটা কই? আমি তো কোরআনুল কারীম খুঁজতেছি।
কয় কোরআন টোরআন চলবে না, তুমি আমাকে বিয়ে করেছো, তুমি না কোরআন ছেড়ে দিয়েছো, তোমার আল্লাহ ছেড়ে দিয়েছো, তোমার নবী রাসূল সব কিছু ছেড়ে দিয়েছো, এখন আবার কোরআন কেন কেন খুঁজতেছো? না না, কোরআন খুঁজি চলবে না। কয় বিবি রে, তোর কথা মতোই তো চলতেছি, কোরআনটা কোনোদিন আমি ধরিও না ছইও না, পড়বো তো অনেক পরের কথা, আমি তো শুধু 2 বেলা কোরআনুল কারীমটা দেখি আর দিলটাকে আমি সান্ত্বনা দে। বিবি বলে না, একটা সময় বিবির শরীরে আঘাত করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। বিবিকে মারার পর বিবি জানায় দেয়, আমি তো সেই সকাল বেলায় কোরআনুল কারীমটাকে ডাস্টবিনের ভিতরে ফেলায় আসলাম। নাউজুবিল্লাহ। যুবক জানায় দেয়, আরে বিবি কি করলি? না 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 না, যুবক জানায় দেয়, এই সকালবেলা কোরআনুল কারীমটাকে ওই ডাস্টবিনের ভিতরে ফেলা রেখে আসলো। আইরি, কোরআনুল কারীমটা তো সারাদিন ময়লা ফেলতে ফেলতে একেবারে নিচে পড়ে গেছে। যুবক ময়লার দিকে তাকায় না, এত সুন্দর পোশাক গুলার দিকেও তাকায় না, কোরআনুল কারীমটা খুঁজতেছে। ভাইরে, ঘটনাটা টান দিয়ে শেষ করে দিব, একেবারে শেষ লগনের ভিতরে চলে এসেছে। কোরআনের মহব্বত থাকলে যে কোরআনুল কারীম আপনাকে আমাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হেদায়েতের রাস্তা দেখা দেয়, ওই মহব্বতের জন্য ঘটনাটা টান দেওয়া। আরে যুবক, তুমিও যুবক, আমিও যুবক, ওই যুবক ওই যুবক যদি কোরআনকে এত মহব্বত করে করে কোনো কিছুর দিকে তাকায় না, কোরআনটাকে খুঁজতেছে, একটা সময় দেখা গেল ময়লা ডাস্টবিনের ভিতরে একেবারে নিচের ভিতরে পড়া যায়। কোরআনটাকে ওটা ময়লার দিকে তাকায় না, চুমু খাইতেছে, বুকের ভিতরে লাগাইতেছে, দামি কাপড় দিয়া দিয়া মুছতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না কর। হায় রে আল্লাহ, বিবির জন্য তোমাকে উইলা গেলাম, দুনিয়া বিবির ভেতরে কোনো কিছুই পাইলাম না, কোনো কিছুই দেখলাম না। আমার শান্তি তো আসল শান্তি কোরআনুল কারীম। আর আল্লাহ তাআলার কাছে তওবা করি, গো আল্লাহ, এতদিন পর্যন্ত বুঝি নাই, না বুঝি তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে সেজদা দেই না অনেক দিন ধইরা, তোমার তাসবিহগুলা পড়ি না। ওগো আল্লাহ, কোরআনের বদৌলতে তুমি আমাকে ফিরায় আনছো, ওগো আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। যুবক তো ইমাম সাহেবের কথা মতোই চলতো। যুবক জানা দেই, বিবি আমার, আমি আবার পুনরায় মুসলমান হয়ে গেলাম, তোমার মতো বিবি আমার দরকার নাই, তুমি যদি চলো আমার সাথে চলো, কোনো সমস্যা নাই। যদি আমার মতো না হইতে পারো, মুসলমান না হইতে পারো, তোমার মতো বিবির আমার আর কোনো দরকার নাই। যুবক ওই যে ইমাম সাহেবের কথা মতো চলতো, ইমাম সাহেব তো মনে মনে জানা দেয়, যুবকটা 5 ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়তো। হায় রে, 2-3 বছর হয়ে গেল, যুবকটা কোথায় যেন চইলা যায়। ফজরের সময় মসজিদের ভিতরে হাজির হয়ে যায়। ইমাম সাহেব জানা দেয়, এর যুবক, এতদিন পর্যন্ত কোথায় ছিলা? নামাজের পরে কথা হবে। নামাজ শেষ, যুবক জানাই দিছি, হুজুর আমার সাথে এই ঘটনা ঘটলো, আজকে আমাকে তাড়াতাড়ি নতুন করে আবার মুসলমান বানা দেয়। যুবক জানা দেয়, আমি মনে হয় এই জন্য হেদায়েত পেয়েছি, সব কিছু বাদ দিয়ে দিলাম, কিন্তু কোরআনুল কারীমটা আমার সাথে নিতে বিন্দু মাত্র কৃপণতা করি নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সাথে থাকলে কোরআনুল কারীম হেদায়েতের রাস্তা দেখায়নি, হ্যাঁ দেখায়নি? দেখায়। এই জন্য কোরআনুল কারীমটাকে মহব্বত করব তো কে কে করবো? আল্লাহ তাআলাকে হাত 2টা দেখা দেন, হাত 2টা উঁচু করেন, যদি কৃপণতা না করেন আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, আমাদেরকে কোরআনের প্রতি মহব্বতটা বাড়ায় দেন, আমিন। কোরআনটা নিয়ে যেন কবরের ভিতরে যাইতে পারে। আরে বন্ধু আমার, কোরআনুল কারীমটা কেমন জানো? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, আরে বন্ধু, তুমি আমি কবরের ভিতরে চইলা যাব, এই কোরআনুল কারীমটা তোমাকে আমাকে জান্নাতের ভিতরে না ঢুকাইয়া দিয়া কোরআন চলে যাবে না, কখনো দূরে যাবে না।
কুরআনুল কারীমটা আমাকে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া তারপরে সরে যাবে, এর আগ পর্যন্ত যাবে না। পয়গম্বর বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দান যেদিন গায়েব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তার দিলের সহিত তেলাওয়াত করতে থাক, তার দিলের সহিত তেলাওয়াত করতে থাক, তার তেলাওয়াত যেমন করে দুনিয়ার জমিনে করতে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, অতঃপর তোমার তেলাওয়াত যেখানে থেমে যাবে তোমার স্থানটাও সেখানে হয়ে যাবে।